সংস্কারের অভাবে জরাজীর্ণ বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবন। প্রতিনিয়ত ছাদের পলেস্তারা খসে পড়ছে যাত্রী ও কাউন্টারের লোকজনের উপর। এরই মধ্যে চলছে অর্ধশতাধিক বাস কাউন্টারের কার্যক্রম। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিরাপদ ভেবেই অপেক্ষা যাত্রীদের। এটি জরাজীর্ণ বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের চিত্র। ১৯৯১ সালে নথুল্লাবাদ এলাকায় ৫.৫ একর জমিতে নির্মাণ করা হয় বাস টার্মিনাল। বর্তমানে দুটি স্থাপনায় জরাজীর্ণ হয়ে প্রতিনিয়ত ছাদের পলেস্তারা খসে পড়ছে যাত্রী ও কাউন্টারের লোকজনের উপর। বর্ষায় বৃষ্টিতে ছয়লাপ থাকে মেঝে। যে কোনো সময় যাত্রী ছাউনির ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারি এরকম মনে হচ্ছে। খুবই খারাপ একটা অবস্থা দেখতে পাচ্ছেন, এখান থেকে ভেঙে পড়ছে। আল্লাহ না করে এটা আমার মাথার পরে এখন ভেঙে পড়ে। জরাজীর্ণ ভবনটি সংস্কার অথবা নতুন ভবনের দাবি সংশ্লিষ্টদের। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3। যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অনেক রিস্কের ভিতরে আছি, যে কোনো মুহূর্তে আমরা মৃত্যু স্বীকার করে এখান থেকে কাজবাজ করতেছি। এটা সংস্কার করা প্রয়োজন, কিন্তু আমাদের বিভাগীয় শহরে এই তুলনায় আমরা কিছুই পাই না। বিষয়টি সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে, এমনটাই বলছেন বাস মালিক গ্রুপের নেতা। ভবনের ব্যাপারে তারা বলছে যে করবে এরকম বলতেছে আর কি, কিন্তু কখনো কেউ আসছে বা দেখছে কোনো এস্টিমেট করছে এরকম কোনো আমার জানা নাই। এদিকে টার্মিনালে স্থান সংকুলান না হওয়ায় বাস সড়কে চলে আসায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে বেড়েছে দুর্ভোগ। বাস স্ট্যান্ডটা যদি শহরে আরেকটু পাশে বেশি জায়গা নিয়ে করা যায় তাহলে সুবিধা হয়। তাছাড়া তো এখানে যে পরিমাণ গাড়ি আছে এই জায়গায় সেই গাড়ি রাখা সম্ভব না। এই অবস্থায় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন জরাজীর্ণ ভবনের জায়গায় নির্মাণ করা হবে নান্দনিক বহুতল ভবন। কাশীপুর বাস স্ট্যান্ড, এখান থেকে বাস স্ট্যান্ডকে আমরা ওখানে নিয়ে যাবো। আর লোকাল যারা আছে লোকালগুলো আপাতত নথুল্লাবাদে থাকবে। এতে আমরা আশা করছি যে শহরের ভিতরে চাপটা একটু কমে আসবে। দ্রুত নান্দনিক বাস টার্মিনাল নির্মাণের প্রত্যাশা বরিশালবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।